বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আপনাদের সামনে উপস্থিত হলাম একটি গল্প নিয়ে। গল্পটি হলো এরকম যে এক রাজার রাজদরবারে বিভিন্ন মন্ত্রীর মাধ্যমে রাজামশাই তার রাজ্যে ঘোষণা করে দিলেন যে এই রাজ্যে স্ত্রীর কথা শোনে না এমন একজন ব্যক্তিকে আমি বাছাই করব। হঠাৎ করে রাজার এই বিষয়টি মাথায় আসলো। তিনি তো সমস্ত রাজ্যে ঘোষণা করলেন এবং রাজ্যের সমস্ত ব্যক্তিদেরকে ঢোল পিটিয়ে প্রচারণা চালিয়ে জানিয়ে দিলেন। রাজার দরবারে হাজার হাজার লোক উপস্থিত হলো এবং সবাই সেখানে উপস্থিত হয়ে বিষয়টি সম্পর্কে অবগত হলো যে রাজামশাই ঘোষণা করলেন যে ব্যক্তি তার স্ত্রীর কথায় চলে না বা স্ত্রীর কথা শোনে না এমন একজন ব্যক্তি যে হবেন তাকে আমি স্বর্ণ অলংকার পুরস্কার দিব। অনেক পুরস্কার ঘোষণা করা সত্ত্বেও একজন লোককেও রাজদরবারে পাওয়া গেল না, কারণ সবাই তো স্ত্রীর কথা কম বেশি শোনেন, এমন কেউ নেই যে স্ত্রীর কথা একদম শোনেন না। তেমনি একজন ব্যক্তিকে সেখানে হাত তুলতে দেখা গেল। সেই ব্যক্তিটি হাত উঠালেন। রাজা তো একেবারে অবাক হয়ে গেলেন, বললেন, যাক, আমার দরবারে একজন ব্যক্তি অন্ততপক্ষে পাওয়া গিয়েছে যে ব্যক্তি স্ত্রীর কথা শোনে না। তখন রাজদরবার থেকে রাজা তাকে সুন্দর করে তাকে বলল যে আপনি পুরস্কার গ্রহণ করুন। পুরস্কার হিসেবে ছিল স্বর্ণ অলংকার এবং ঘোড়া। তখন রাজা তাকে বলল যে আপনি কোন রঙের ঘোড়া নিতে চান। তো ব্যক্তি দেখলো যে বিভিন্ন রঙের ঘোড়া তো আমরা সাধারণত দেখি, তো কালো রঙের ঘোড়া আমরা কখনো সচরাচর দেখি না। তো সেই ব্যক্তি একটি কালো ঘোড়া নেওয়ার সিদ্ধান্ত নিলেন এবং ঘোড়াটি নিয়ে রাজদরবার থেকে বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে তার স্ত্রী বলল, কী ব্যাপার, এরকম কালো রঙের ঘোড়া কেন? তিনি বললেন যে রাজদরবার থেকে আমি পুরস্কার পেয়েছি। তার স্ত্রী ধমক মেরে বলল, কি, এই কালো রঙের ঘোড়া তুমি বাড়িতে এনেছো? তুমি এক্ষুনি যাও, রাজদরবারে গিয়ে রাজাকে বলো যে আমি কালো রঙের ঘোড়া নিব না, আমি সাদা রঙের ঘোড়া নিব। তখন তিনি স্ত্রীর কথা মতো রাজদরবারে আসলেন এবং রাজাকে বললেন। রাজামশাই বলল, কী ব্যাপার, আপনি ঘোড়া নিয়ে রাজদরবারে আসছেন কেন? তখন তিনি বললেন যে রাজামশাই, আমি আমার ঘোড়াটি বদলাতে চাই। কেন? বলল যে আমার স্ত্রী বলেছে যে আমি এই ঘোড়া যেন সে পাল্টিয়ে নিয়ে আসে। তখন তো রাজামশাই অবাক, সাথে সাথে ঘোড়াটি নিয়ে তার মন্ত্রী মহোদয়কে অর্ডার করলেন যে ঘোড়াটি নিয়ে এক্ষুনি আমার ঘোড়াশালায় বেঁধে দেন, কারণ এই ব্যক্তিও স্ত্রীর কথা শোনে, কারণ স্ত্রীর কথা না শুনলে তিনি ঘোড়া বদলাতে আসতেন না। তো দুঃখের বিষয়, সেই ব্যক্তিটিও উপহার পেলেন না এবং ঘোড়াটি আর তাকে দেওয়া হলো না। এ থেকে আমাদের শিক্ষণীয় বিষয় অনেক রয়েছে। আশা করি সবাই গল্পটি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।